নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আলোচনা করব তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা। বিজেপি অলরেডি ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 195টা। পশ্চিমবঙ্গে 20টা আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং দেশে মোট 195টা। কিন্তু এখনো ভোট ঘোষণা হয়নি। তৃণমূলও পিছিয়ে নেই। তারা আগামীকাল ব্রিগেড থেকে জনগর্জন যে সভা হচ্ছে সেখানে 42টা আসনেরই প্রার্থী ঘোষণা করবে বলে শোনা যাচ্ছে। আমরা সূত্র মারফত একটা লিস্ট পেয়েছি যেখানে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ চমক থাকছে, চমকের থেকেও চমক কিছু থাকছে। আলোচনা করব কোন কেন্দ্রে কে ক্যান্ডিডেট হতে পারে। সম্ভাব্য বলছি এই কারণেই যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না ঘোষণা করছেন তার আগে পর্যন্ত রদবদল হতে পারে এবং শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। তিনি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, সুপ্রিমো। সেই জায়গা থেকে আমরা কেন্দ্র ধরে ধরে যেগুলো লিস্ট পেয়েছি সম্ভাব্য প্রার্থী তালিকা একটা আলোচনা করছি। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি এবং তার বিশ্লেষণ করি। তো আজকে যে তৃণমূলের 42টা আসনের সম্ভাব্য প্রার্থী তালিকার লিস্ট আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি, একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কেন্দ্রটা বলবো খুবই জনপ্রিয় একটা কেন্দ্র, সেটা হচ্ছে যাদবপুর। আমরা একটা ভিডিও করেছিলাম, অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস সম্ভবত যাদবপুর থেকে দাঁড়াচ্ছে। তার কারণ মিমি চক্রবর্তী ভোটে যাদবপুর থেকে দাঁড়াচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে সংবাদটা আছে, অজন্তা বিশ্বাসের সাথে কিন্তু আরও একটা নাম ওখানে ভেসে উঠছে, খুবই জনপ্রিয় মুখ। তিনি হচ্ছেন সায়নী ঘোষ। যাদবপুর কেন্দ্রে কিন্তু মিমি চক্রবর্তীর পরিবর্তে সায়নী ঘোষের দেখার সম্ভাবনাটা প্রবল, অথবা অজন্তা বিশ্বাস। দ্বিতীয়, হুগলি, খুবই ইন্টারেস্টিং একটা কেন্দ্র। লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী হয়েছেন। ওখানে লকেটকে চায় না বলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজেপির মধ্যে, সেটা প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল কংগ্রেস আসনটাকে ছিনিয়ে নিতে চাইছে লকেটের থেকে, বিজেপির থেকে। তো এই লকেটকে মানে লকেটের সাথে পাল্লা দেওয়ার জন্য, লকেটের সাথে লড়াই করার জন্য কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস দুজনের নাম ভেসে উঠছে। এক হচ্ছে রচনা ব্যানার্জি, যিনি এখনো তৃণমূলে যুক্ত হননি, যুক্ত হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, হয়তো আগামীকালই জনগর্জন সভা থেকেই হয়তো তৃণমূল কংগ্রেসে যুক্ত হতে পারেন। কারণ আগামীকাল জনগর্জন সভা অনেক চমক থাকবে, অনেক নেতা, অনেক কর্মী, অনেক সেলিব্রিটি যোগদান করবে বলে শোনা যাচ্ছে। সেটা কিন্তু রচনা ব্যানার্জিও হতে পারে। হুগলিতে কিন্তু লকেটের বিপরীতে রচনা ব্যানার্জি যদি দাঁড়ায় সেটা কিন্তু অবাক হবার কিছু থাকবে না। এবং লকেটের সাথে কিন্তু আর একটা নামও আছে, যাদবপুরের প্রাক্তন এমপি মিমি চক্রবর্তী। এই দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু টিকিট পেতে পারে। তৃতীয় যেটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া কিন্তু তৃণমূল কংগ্রেসে যে প্রার্থীর নাম উঠে আসছে, যার দাঁড়ানোর সম্ভাবনা প্রবল, তিনি হচ্ছেন অরূপ চক্রবর্তী। আর জেলা সভাধিপতি, তৃণমূলের জেলা সভাধিপতি ইনি। এরপরে মেদিনীপুর, মেদিনীপুরে গতবার জয়লাভ করেছিল দিলীপ ঘোষ বিজেপির। এখনো পর্যন্ত তার নাম ঘোষণা হয়নি, কানাঘুষো শোনা যাচ্ছে। তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না বোঝা যাচ্ছে না। কিন্তু তৃণমূলের প্রার্থী কিন্তু সেলিব্রিটি প্রার্থী, জুন মালিয়া, যিনি বিধানসভা ভোটে জিতেছিলেন, তিনি কিন্তু মেদিনীপুর থেকে দাঁড়াতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এরপরে চলে যাব আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ, বিজেপির শক্ত ঘাঁটি। তৃণমূল এবারে 3টে আসন, 8টা আসন আছে উত্তরবঙ্গে, 3টে আসন জয়লাভ করতে চাইছে। আলিপুরদুয়ার তৃণমূল প্রার্থী হিসেবে নাম উঠে আসে বহুচিক গড়াই। বহুচিক গড়াই কিন্তু তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন। এরপর চলে যাব রানাঘাট দক্ষিণ। রানাঘাট দক্ষিণ, এখানে কদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে এসেছেন এমএলএ মুকুটমণি অধিকারী। এনার নামটা কিন্তু ভেসে উঠছে, কারণ এই শর্তেই উনি এসেছেন, এটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে ওনাকে টিকিট দিতে হবে। মুকুটমণি অধিকারী কিন্তু রানাঘাট দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন সম্ভাব্য তৃণমূলের প্রার্থী তালিকায়, ওনার নামটা দেখা যাচ্ছে। এরপর চলে যাব বর্ধমান দুর্গাপুরে। প্রাক্তন ক্রিকেটার, 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তার নাম শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন কীর্তি আজাদ। ক্রিকেটার কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ কিন্তু বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে। এরপর চলে যাব বহরমপুর।
বহরমপুরে কিন্তু এই মুহূর্তে যা জানা যাচ্ছে অধীর চৌধুরীর বিরুদ্ধে শক্তিশালী কোনো মুখ থাকছে এবং চমক থাকছে বলে মনে করা হচ্ছে। কারণ যেহেতু অধীর চৌধুরীর ওখানে লড়াই করাটা সত্যিই শক্ত, উনি দীর্ঘদিনের এমপি, তো সেক্ষেত্রে তৃণমূল কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে সেই নামটা কিন্তু এখনো পর্যন্ত পাইনি, আমরা কেউই কোনো সংবাদ মাধ্যমেই পাইনি। এরপর চলে যাব বসিরহাট। এই মুহূর্তে সংবাদ শিরোনামে সন্দেশখালী কাণ্ডের জন্য বসিরহাট কিন্তু সংখ্যালঘু মুখ এবং জনপ্রিয় কোনো মুখ এবারে দেখা যাবে বসিরহাটে। কারণ বসিরহাটে নুসরতজাহান টিকিট পাবে না, এটা এক প্রকার নিশ্চিত। অনেকদিন আগে থেকেই আমরাই জানিয়েছিলাম যে বসিরহাট থেকে কিন্তু নুসরতজাহান টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। তাহলে সে সংখ্যালঘু মুখ একটা যেটা শোনা যাচ্ছে, ববি হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম কিন্তু এবার ভোটে দাঁড়াতে পারেন বসিরহাট কেন্দ্র থেকে। যদি না হয় তবুও কিন্তু সংখ্যালঘু মহিলা মুখ বসিরহাটের জন্য অপেক্ষা করছে এবং জনপ্রিয় চমক বসিরহাটের জন্য কিন্তু আবারও থাকবে বলে মনে করা হচ্ছে। মালদা দক্ষিণে মৌসুম বেনজির নূর, প্রাক্তন কংগ্রেসের এমপি, উনি কিন্তু টিকিট পাচ্ছেন সম্ভবত, এটা ফাইনাল এক প্রকার। এরপর উলুবেড়িয়া সাজদা আহমেদ, উনিও জেতা এমপি, সিটিং এমপি, উনিও টিকিট পাচ্ছেন, এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। এরপর চলে যাবো হাওড়া, প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, উনিও টিকিট পাবেন বলে মনে করা হচ্ছে। এগুলো রদবদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরপর চলে যাব বালুরঘাট, এখানেও কিন্তু চমক থাকছে। একজন প্রাক্তন পুলিশ কর্তা, যিনি পুলিশে আছেন, হয়তো দু একদিনের মধ্যে প্রাক্তন হয়ে যাবেন, ঠিক অভিজিৎ গাঙ্গুলির মতন উনি পদত্যাগ করবেন। তো তার নামও প্রসূন বন্দ্যোপাধ্যায়, শোনা যাচ্ছে যে উনি কিন্তু প্রার্থী হতে পারেন। সেটা হচ্ছে বালুরঘাট কেন্দ্র। এরপর চলে যাব কৃষ্ণনগরে মহামৈত্র এক প্রকার নিশ্চিত, মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, এটা নিয়ে কোনো চমক টমক কিছু থাকার কথা নয়। কৃষ্ণনগরে মহামৈত্রতেই আস্থা রাখছে তৃণমূল। বারাসাত উত্তর চব্বিশ পরগনার আর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দীর্ঘদিন কাকলি ঘোষ দস্তিদার জয়লাভ করছেন, এবারও কিন্তু কাকলি ঘোষ দস্তিদারই টিকিট পাচ্ছেন, এখানেও কিন্তু চমকের কোনো আশা নেই। এরপর হচ্ছে জঙ্গিপুর হচ্ছে খলিউর রহমান টিকিট পাচ্ছেন বলে ধরে নেওয়া হচ্ছে। এরপরে মুর্শিদাবাদে আবু তাহের টিকিট পেতে পারেন বা অন্য একজন কেউ, এখানে কিন্তু একটা দোদুল্যমান অবস্থা। এরপরে ঘাটাল, দেব তো এটা সবাই জানে, এক প্রকার নিশ্চিত দেবের সাথে হিরণের লড়াই হবে। হিরণ অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, দেওয়াল লেখান শুরু করে দিয়েছে, অনেক আগের থেকে বিজেপি যেহেতু প্রার্থী ঘোষণা করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু হিরণ মাঠে নেমে পড়েছে। দেব বনাম হিরণ ঘাটাল। এরপর ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এটাও একেবারে সবার জানা সবার চেনা, এখানেও কোনো চমক থাকার কথা নয়। এরপরে আসানসোলে গতবার জয়লাভ করেছিল সত্যূর্ণ সিনহা, কিন্তু এবার তিনি দাঁড়াতে চাইছেন না, সম্ভবত উনি ওনার মেয়েকে দাঁড় করাতে বলছেন, যে ওনার বয়স হয়েছে সেই কারণে। এখন শেষ সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নেবেন, তৃণমূলের সুপ্রিমো। এরপরে হচ্ছে কলকাতা উত্তরে যার জন্য গন্ডগোল হলো, তাপস রায় দল ছেড়ে চলে আসলেন, কুণাল ঘোষ বিদ্রোহ ঘোষণা করলেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু টিকিট পাচ্ছেন তৃণমূলের হয়ে। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতা দক্ষিণ, শোনা যাচ্ছিল মালা রায় হয়তো টিকিট পাবেন না, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু এখন যা রিপোর্ট আছে মালা রায় আবার টিকিট পাচ্ছেন কলকাতা দক্ষিণ থেকে। এরপর চলে যাব হচ্ছে জয়নগরে গতবার জয়লাভ করেছিলেন প্রতিমা মণ্ডল, তিনিই কিন্তু টিকিট পাবেন, প্রতিমা মণ্ডল জয়নগর। এরপর দমদম সৌগত রায় আবার টিকিট পাচ্ছেন, যেটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে অনেক বয়স হয়ে গেছে যে ক্যান্ডিডেটগুলো তারা হয়তো টিকিট পাবে না, কিন্তু সৌগত রায় কিন্তু টিকিট পাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তারপর হচ্ছে রায়গঞ্জে কিন্তু দুটো প্রার্থীর নাম উঠে আসছে, এক হচ্ছে কৃষ্ণ কল্যাণী, এক হচ্ছে কানাইলাল আগরওয়াল। এই দুজনের মধ্যে মমতা ব্যানার্জি যার মাথায় হাত রাখবেন, যাকে আশীর্বাদ করবেন, তিনি কিন্তু রায়গঞ্জ থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তারপর চলে যাব শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সিটিং এমপি ওখানকার, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের টিকিট পাচ্ছেন, এটা ধরে নেওয়া যায়। এরপর চলে যাব কোচবিহারে পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গের আর একটা আসন তৃণমূলের টার্গেটে আছে। তৃণমূল কোচবিহার থেকে মানে উত্তরবঙ্গ থেকে ভালো ফলাফল করতে চাইছে, তার মধ্যে কিন্তু একটা আসন কোচবিহার, পার্থ প্রতিম রায়। তারপরে ব্যারাকপুরে আপনারা জানেন, অনেকের যাদের মনে আছে, গতবার কিন্তু লোকসভা ভোটে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করার পর অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসেছিল এবং ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছিল। এবার কিন্তু ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, অর্জুন সিংকে চাইছে না একটা লবি, একটা দল, তৃণমূলকে চিঠিও লিখেছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি,
কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে অর্জুন সিংই টিকিট পাবেন এখানে। শেষ আছে কিন্তু অর্জুন সিংই হাসবে, মমতা ব্যানার্জি অর্জুন সিংয়ের উপরেই হয়তো ভরসা করবেন। তারপর চলে যাব মথুরাপুর। মথুরাপুরের প্রাক্তন যিনি এমপি, বয়স হয়েছে, শারীরিক কারণের জন্য হয়তো ভোটে লড়বেন না, সেই জায়গায় কিন্তু অজন্তা বিশ্বাসের নামটা আসতে পারে। আমরা অজন্তা বিশ্বাসের নাম এর আগে বলেছিলাম যাদবপুরে, আর এদিকে কিন্তু মথুরাপুরেও, যাদবপুরে আমরা সেখানে সায়নী ঘোষের নামও বলেছি। তাহলে অজন্তা বিশ্বাস কিন্তু হয় যাদবপুর নয় মথুরাপুর, যে কোনো একটা কেন্দ্রে দাঁড়াতে পারেন। এরপরে আরামবাগ। আরামবাগে গতবার যিনি দাঁড়িয়েছিলেন অপরূপা পোদ্দার, খুব অল্প মার্জিনে জয়লাভ করেছিলেন, সম্ভবত তিনি টিকিট পাচ্ছেন, কিন্তু খুব অল্প মার্জিনেও না জয়লাভ ছিল, সম্ভবত উনি টিকিট পাচ্ছেন এখন শেষ পর্যন্ত, মমতা ব্যানার্জি যদি চেঞ্জ না করেন তো। তমলুকে যেটা শোনা যাচ্ছে যে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়াবেন, সেক্ষেত্রে তমলুকে কিন্তু রচনা ব্যানার্জিকে বলা হচ্ছে, রচনা ব্যানার্জি রাজি হচ্ছেন না শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তমলুকে অন্য যে কেউ কোনো হেভিওয়েট মুখ দেবে তৃণমূল কংগ্রেসের, যেমন কুণাল ঘোষ আছে, যেমন ডাক্তার শান্তনু সেন আছে, রাজীব বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূলের হাতে কিন্তু অনেক ক্যান্ডিডেট এমন আছে। সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোনো মুখ যদি তৃণমূল কংগ্রেস তমলুকে দাঁড় করায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। এরপর চলে যাব বনগা। বনগায় কিন্তু বিজেপি গতবার জয়লাভ করেছিল, শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন, ওনার ভাই সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে সুব্রত ঠাকুর, তিনি তৃণমূলের টিকিটে, শান্তনু ঠাকুরের ভাই তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন। ঠাকুরবাড়ির লড়াই হবে, মতুয়া ভোট ঠাকুরবাড়ির লড়াই হবে, সেয়ানে সেয়ানে তৃণমূল ভার্সেস বিজেপি, এমনই শোনা যাচ্ছে যে সুব্রত ঠাকুর কিন্তু তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন। এবং বিষ্ণুপুর, গতবার এখান থেকে সৌমিত্র খা জয়লাভ করেছিল, সেখানে সুজাতা মণ্ডল তার প্রাক্তন স্ত্রী সে সময় তাকে জয়লাভ করিয়েছিল, কিন্তু এবার কিন্তু সৌমিত্র খান নিয়ে ওখানে সমস্যা আছে, কর্মীরা আন্দোলন করছে, একটা অসন্তোষ আছে, এবং সুজাতা মণ্ডলকে কিন্তু সৌমিত্র খার বিরুদ্ধে দাঁড় করাতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, এমনই কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। লড়াইটা যে সেয়ানে সেয়ানে হবে সেটা নিয়ে বলার কিছু রাখে না। তাহলে তৃণমূল কংগ্রেসের যে সম্ভাব্য প্রার্থী তালিকা, শেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, এটা আমি আগেই বললাম। যেটা রিপোর্ট আমাদের কাছে আছে, যেটা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানালাম। কি মনে করছেন এই প্রার্থী তালিকায় কোনো চমক আপনার লাগছে কিনা, বা এই প্রার্থী তালিকা থাকলে তৃণমূল কংগ্রেস কেমন ফলাফল করতে পারে, 42টা আসনের মধ্যে বাংলায় কটা আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে, আপনি অবশ্যই কমেন্টস করবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ, আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।